রোজা হলো এই আমলটির নাম, যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে নিজে খাওয়া দাওয়া এবং একটি নির্দিষ্ট সম্পর্ক থেকে বিরত রাখা। যদি কখনো এমন কোনো কাজ জ্ঞাতসারে পাওয়া যায়, অর্থাৎ খাবার দাবার জ্ঞাতসারে আমাদের কণ্ঠনালীর নিচে নেমে যায়, তাহলে এমত অবস্থায় রোজা ভেঙে যাবে। এখন যদি কোনো ব্যক্তি উদাহরণস্বরূপ জেনে বুঝে খাওয়া দাওয়া করে, তাহলে এমত অবস্থায় সে গুনাহগারও হবে এবং তার কাফফারার শর্তাবলী অনুযায়ী কাফফারা প্রযোজ্য হবে। কিন্তু সে ভোলেনি এবং সে জেনে বুঝেও এমনটি করেনি। যেমন উদাহরণস্বরূপ যে প্রশ্নটি করা হয়েছে যে সে কুলি করছিল। কুলি করতে, করতে উদাহরণস্বরূপ সে হাতে পানি নিল, তখন তার হাত কারো হাতে লাগলো বা অন্য কোনো কারণে পানি তার কণ্ঠনালীর নিচে নেমে গেল। আর রোজার কথা তার স্মরণ আছে। সে অবগত যে আমি রোজা অবস্থায়। কিন্তু জেনে বুঝে সে পানি পান করেনি। তো এমত অবস্থায় বাহ্যিকভাবে তার রোজা তো ভেঙে যাবে, কিন্তু সে গুনাহগারও হবে না, রোজার কাফফারাও তার উপর আবশ্যক হবে না। তাকে শুধুমাত্র সেই রোজাটি কাজা করতে হবে। যদি জেনে বুঝে পানি কণ্ঠনালীর নিচে পানি নামিয়ে নিত, তাহলে সে গুনাহগারও হতো, কাফফারার শর্তাবলী পাওয়া অবস্থায় তার উপর কাফফারাও আবশ্যক হয়ে পড়ত।